Welcome to EduTech software of TechBPO Pro. এই ভিডিওতে আমরা দেখব আমরা কোনো একটা স্টুডেন্টকে কিভাবে তার কারেন্ট একাডেমিক ইয়ার থেকে নেক্সট ইয়ারে প্রমোট করতে পারি। সো এই জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে একাডেমিক ইয়ারটা চেঞ্জ করে নিতে হবে। তো আমরা চেঞ্জ একাডেমিক ইয়ারে চলে যাচ্ছি। এখান থেকে হচ্ছে আমি একাডেমিক ইয়ারটা চেঞ্জ করে দিচ্ছি। একাডেমিক ইয়ার চেঞ্জ করার পরে আমরা চলে যাব অ্যাডমিশনে। অ্যাডমিশন থেকে অ্যাডমিশন রিনিউয়াল এবং প্রমোট স্টুডেন্ট। এখান থেকে আমাদের ক্লাস সিলেক্ট করতে হবে। আমি সাপোজ প্রথম শ্রেণী সিলেক্ট করছি, তারপরে সেকশন সিলেক্ট করতে হবে। আমি ক শাখা সিলেক্ট করে দিলাম। এখান থেকে ক্লাস এবং সেকশন সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে কোনো চাইলে সব স্টুডেন্ট একসাথে অথবা কোনো একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমরা তাকে কোন ক্লাসে পাঠাবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ আমি ক্লাস সিলেক্ট করে দিলাম হচ্ছে দ্বিতীয় শ্রেণী এবং সেকশন ক শাখা, শিফট, এবং আমার নিউ একাডেমিক ইয়ার হচ্ছে 2024। আমি 2023 থেকে 2024-এ পাঠাতে চাচ্ছি। সো এখান থেকে এরপরে যদি আমি গেট প্রমোটে ক্লিক করি তাহলে এই স্টুডেন্টটি 2023 একাডেমিক ইয়ার থেকে 2024 একাডেমিক ইয়ারে প্রমোট হয়ে যাবে। তো সেটা চেক করার জন্য আমরা হচ্ছে এখান থেকে একাডেমিক ইয়ার চেঞ্জ করে নিব। চেঞ্জ একাডেমিক ইয়ার। এরপরে যদি আমরা স্টুডেন্ট ডিটেলসে যাই এবং চেক করি যে আমাদের এই স্টুডেন্টটা কিন্তু অলরেডি আমাদের হচ্ছে 2024 একাডেমিক ইয়ারে চলে এসেছে। এখন আমরা চাইলে এখান থেকে আমরা এই স্টুডেন্টের রোল এডিট করে দিতে পারি। এখান থেকে এডিট স্টুডেন্টে গিয়ে এখান থেকে ক্লাস রোল নাম্বারটা এখান থেকে আমরা এডিট করে দিতে পারি, অথবা এখান থেকে আমরা চাইলে সেকশন, ক্লাস এবং শিফট এগুলোও চাইলে আমরা এডিট করে দিতে পারি। আমরা যখন কোনো স্টুডেন্টকে নতুন একাডেমিক ইয়ারে নিয়ে আসব, এরপরে আমাদের সেই স্টুডেন্টের সাবজেক্টগুলো অ্যাসাইন করে দিতে হবে। সেজন্য আমরা চলে যাব এখান থেকে ব্যাকে এবং এখান থেকে স্টুডেন্ট সাবজেক্ট অ্যাসাইনমেন্টে এখান থেকে আমরা স্টুডেন্টের সাবজেক্ট অ্যাসাইন করে দিতে পারবো। আমি আগে সেশন সিলেক্ট করে নিচ্ছি, তারপরে হচ্ছে গ্রুপ সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে হচ্ছে ক্লাস সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমাদের সেই স্টুডেন্টটি আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করে দিতে পারি। এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। এখান থেকে চাইলে আমরা এগুলো এডিট করেও দিতে পারি এবং আরও সাবজেক্ট সিলেক্ট করে দিতে পারি যদি কোনোটা দেয়া না থাকে। সাবজেক্ট সিলেক্ট করার পরে তারপরে আমরা সাবমিট অ্যান্ড সেভে ক্লিক করব। এবং আমাদের যদি মনে হয় যে আমরা কোনো একটা স্টুডেন্টকে ভুলক্রমে প্রমোট করে ফেলেছি, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রথমে চলে যাব ড্যাশবোর্ডে। এরপরে এইখান থেকে আমরা একাডেমিক ইয়ার চেঞ্জ করে যেই স্টুডেন্টটাকে আমরা হচ্ছে একাডেমিক ইয়ার চেঞ্জ করে এখান থেকে একাডেমিক ইয়ার চেঞ্জ করার পরে আমরা চলে যাব হচ্ছে অ্যাডমিশন রিনিউয়াল অ্যান্ড প্রমোট স্টুডেন্ট। এখানে গিয়ে আমরা আমাদের ক্লাস সিলেক্ট করে নিব এবং সেকশন সিলেক্ট করে নিব। আমরা যে স্টুডেন্টটাকে প্রমোট করেছি এখানে ইয়েস উঠে থাকবে। এখানে থেকে জাস্ট আমরা এটাকে ক্যান্সেল করে দিব এবং ক্যান্সেল করে দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের নতুন একাডেমিক ইয়ারে। নিউ একাডেমিক ইয়ারে আসার পরে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে স্টুডেন্ট ডিটেলস এবং ম্যানেজ লেফট স্টুডেন্ট।
এরপরে আমরা যেটা করব হচ্ছে কোর্স সিলেক্ট করে নিব। ব্যাচ সিলেক্ট করে নিব এবং শিফট সিলেক্ট করে নিব, তারপরে সার্চ করব। আমরা ওই স্টুডেন্টটাকে পেয়ে যাব। এইখান থেকে জাস্ট এই স্টুডেন্টটাকে লেফটে পাঠিয়ে দিব। এখান থেকে রিজন অফ লিভের একটা রিজন লিখে হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করলে এই স্টুডেন্টটি এখান থেকে লেফটে চলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।